দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা যদি কোনো বান্দি ইত্তাকুল্লাহ আমি আল্লাহকে ভয় করার মতন ভয় করে, ওই বান্দা বান্দি তাকওয়ার সম্পদ অর্জন করলো, এই তাকওয়ার গুণ অর্জন করনেওয়ালা বান্দা বান্দি উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহর দরবারে ভদ্র মানুষ। আর যারা আমি আল্লাহর দরবারে ভদ্র হয়ে যাবে, আমি আল্লাহ বলে দিলাম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউস ওই বান্দা বান্দীদেরকে দান করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান বন্ধু, আরে সিরাজগঞ্জের বাবারা, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বাবা, কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মন, কেন তুমি আল্লাহর, কেন তুমি ঈমান আনার পরে কেন তুমি আল্লাহকে ভয় করবা না? এরে যুবক, এরে কলিজার টুকরা মুরব্বি, আপনি আমি চলতেছি, উঠতেছি, খাইতেছি, আপনি আমি ইচ্ছায় অনিচ্ছায় গুনাহ করতেছি। আপনার আমার গুনার খবর হয়তো বা আপনার আমার মা জানে না, আপনার আমার বাবা জানে না, দাদা জানে না, আপনার আমার দাদি জানে না। কিন্তু মুসলমান, আপনি আমি এমন কিছু গুনাহ করেছি যেই গুনার খবর আপনার আমার মা বাবা শুনলে, আপনার আমার স্ত্রী সন্তান শুনলে, আপনার আমার চেহারার উপরে থুতু নিক্ষেপ করবে। আল্লাহ বলেন বান্দারি, ওই গুনার খবর জানি আমি আল্লাহ। এরা বান্দা, তুমি যে ঘরের ভিতরে জানলা দরজা বন্ধ করিয়া দিয়া, তুমি যে লাফের ভিতরে, তুমি যে একলা অন্ধকার রাস্তার ভিতরে, এরে নারী, তুমি মা বাবারে ফাঁকি দিয়া পার্কের ভিতরে, এরে মুরব্বি, তুমি ঘরের ভিতরে তুমি গুনাহ করতেছো, তোমার এই গুনার খবর জানো কি কেউ হয়তো বা জানে না, কিন্তু আমি আল্লাহ জানি। আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। কারণ হইল বান্দারি, আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র তারকা, এই জমিনের ভিতরে যেই জায়গায় যা কিছু হোক না কেন, মাটির তলে, মাটির নিচে, মাটির উপরে, পানির নিচে, গভীর থেকে গভীর জায়গার ভিতরে যত কিছু হয় আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি। এই জন্য বান্দা, তুমি নামাজে দাঁড়াইছো, এই নামাজের ভিতরে তুমি বাড়ির চিন্তা করো না, আমি আল্লাহর ভয় অন্তরে ঢুকাও। বান্দা তুমি রমজান মাসের রোজা রাখো, বান্দা তুমি ব্যবসার চিন্তা করো না, তুমি তোমার রিজিকের চিন্তা করো না, তুমি তোমার অসুস্থতার চিন্তা করো না, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যেই বান্দা বান্দি ভয় করতে পারবে, আমি আল্লাহ বলে দিলাম উলাইকা হুম খায়রুল বারিয়া, এই বান্দা বান্দি আমি আল্লাহর দরবারে ভদ্র মানুষ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য বলি রে যুবক, 11টি মাস আল্লাহকে ভয় করতে পারো না, এই তো বাজানার কয়েকদিন পরে আল্লাহ তাআলা এমন একটা মাস দিছে রে বন্ধু, যেই মাসটার নাম হইল রমাদান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দা বান্দি শুনে নাও, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ তোমাদের মানব মণ্ডলীর মাঝে এমন একটা মাস দিব, এই মাস এত বরকতপূর্ণ মাস, যেই মাসের ভিতরে আমি আল্লাহ তোমাদের জাতির জন্য, আমি আল্লাহ হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে বান্দা, এই মাসকে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই মাসকে অনুসরণ করে নেয়, এই রমজান মাসের রোজাকে যদি আঁকড়ায় ধরতে পারে, আমি আল্লাহ বলে দিলাম কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সেই বান্দা বান্দি রমজান মাসের রোজাটাকে আঁকড়ায় ধরবে, আমি আল্লাহ যে এমন একটা দামি সম্পদ দিব, যে সম্পদ আমি আল্লাহ আদম নবীরে দিয়েছি, আমি আল্লাহ মুসা নবীরে দিয়েছি, আমি আল্লাহ দাউদ নবীরে দিয়েছি, আমি আল্লাহ ইব্রাহিম নবীরে দিয়েছি,
এই দামি একটা সম্পদ আমি আল্লাহ বান্দা বান্দি তোমারে দান করব। এই সম্পদটার নাম হইল লা আল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তাকওয়ার ফ্যাক্টরি তোমাদেরকে দান করব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল সবাই, আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। আল্লাহর নামের জিকির করে, আল্লাহর নামের রে জান্নাতেতে চল। আল্লাহ আল্লাহ বল বান্দা, আল্লাহ আল্লাহ বল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ বলেন বান্দারে তোমরা এই রমজানটাকে আঁকড়ে ধরো। আমি আল্লাহ লা আল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তাকওয়ার ফ্যাক্টরি তোমাদের জন্য খুলে দেব। শুধু তাই নয়, এই রমজানটা কত দামি জানেননি? রমজান মাস কত দামি এটা বাদ দিলাম। একটা রমজানের দাম কত জানেননি? একটা সমুদ্র আছে বাংলাদেশের, এই বিশ্বের ভিতরে সবচেয়ে বড় সমুদ্রের নাম কি? কথা কয় না? প্রশান্ত মহাসাগর অথবা আটলান্টিক মহাসাগর, যাই হোক যে কোনো একটা সাগরের উপমা দিয়ে বলি। আমার ভাইরা, এইরকম একটা সাগরের মধ্যে যত পানি আছে, যত পানি আছে, এরপরে আপনার যত মাছ আছে, যত জলদস্যু আছে, যত প্রাণী আছে পানির নিচে এবং ওই সমুদ্রের তলদেশে যত মণি মুক্তা হীরা জহরত আছে, সমস্ত কিছু যদি এক পাল্লায় রাখা হয়, রমজানের রোজা যদি এক পাল্লায় রাখা হয়, একটা রোজা যদি এক পাল্লায় রাখা হয়, ওই সমুদ্রের চাইতেও অধিক ওজন হবে একটি রোজা। আমার ভাইরা, এখন বোধেন যদি 30টা রোজা যদি বান্দা রাখে, তাহলে বোধেন তো কতগুলা সমুদ্রের সবালা দিবে। সুবহানাল্লাহ। আর এই রমজান মাস আল্লাহ তাআলা বান্দাকে এত তাকওয়াবান বানায়। মুসলমান ভাইরা আমার, এই রমজান মাস মানুষকে তাকওয়াবান বানায়, মানুষকে খোদাবিরু বানায়, মানুষকে দিনদার বানায়, মানুষকে পরহেজগার বানায়, মানুষকে আল্লাহওয়ালা বানায়। রমজান মাস মানুষকে ধনী বানায়। রমজান মাস মানুষকে রিজিকের অভাব দূর করে। রমজান মাস মানুষের অসুস্থতাকে সুস্থ করে দেয়। রমজান মাসে মানুষের ডায়াবেটিস কন্ট্রোল হয়ে যায়। রমজান মাস মানুষের ক্যান্সার ভালো হয়ে যায়। রমজান মাস মানুষের হার্ট ভালো হয়ে যায়। রমজান মাসের রোজার দ্বারা মানুষের লিভার ভালো। কারণ কি জানেননি? এই রমজান মাসের প্রত্যেকটি রোজার ভিতরে তাকওয়া আছে। এই তাকওয়া অর্জন করার দ্বারা আল্লাহ তাআলা এই রমজানটাকে রহমত দ্বারা ভরপুর করে দিয়েছে। রহমত দ্বারা কি করছে? ভরপুর করে দিয়েছে। কেমন ভরপুর জানেন? আমি আপনি অন্যান্য মাসে যদি কোরআন পড়ি, এক খতম কোরআন পড়লে এক খতমের সওয়াব। আর এই রমজান মাসে যদি কোনো বান্দা এক খতম কোরআন তেলাওয়াত করে, 70 গুণ 70 70 গুণ 70 খতম সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। রমজান মাসে বান্দা যদি এক ওয়াক্ত ফরজ আদায় করে, কয় ওয়াক্ত? জোরে কয় না, কয় ওয়াক্ত? এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে আল্লাহ তাআলা 70 ওয়াক্ত ফরজ নামাজের আমল, ফরজ নামাজ করার আমল আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। এক ওয়াক্ত নামাজ যদি কোন নারী কোন পুরুষ যদি আদায় করে, 70 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, আর যদি কোন মুসলমান এই রমজান মাসে 2 রাকাত সুন্নত আদায় করে, কয় রাকাত? 2 রাকাত সুন্নত আদায় করলে আল্লাহ তাআলা 2 রাকাত ফরজ নামাজের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দেন। এইজন্য রমজানটা সাজাইতে হবে আল্লাহ পাকের হুকুম দ্বারা। কার হুকুম দ্বারা? আল্লাহ পাকের হুকুম দ্বারা। কারণ এই রমজানের ভিতরে বান্দার কাছে সবচেয়ে দামি পাওয়ারফুল তাকওয়ার ফ্যাক্টরি আল্লাহ খুলে দেয়। রমজান মাসে একজন দিনদার নেককার পরহেজগার বান্দা বান্দির কাছে যদি বলা হয়, শোনো তুমি এই খানা খাবা, তোমাকে এই ডায়মন্ড দেওয়া হবে, টাকা দেওয়া হবে, পয়সা দেওয়া হবে, দেখবেন যাদের ঈমান নাই এরা চুরি করে দেখাইবো,
কিন্তু যারা ইমানদার, দিনদার, মুত্তাকি, পরহেজগার, এদেরকে যদি বলেন বাবা এই ঘরের মধ্যে কেউ না, আপনি খালি খাইবেন আর টাকা নেবেন, ইমানদার বলবে ইত্তাকুল্লাহ। কেউ দেখে নাই, একজন দেখতেছেন, তিনি কে? আমি আমার অর্থের অভাব, এটা আমি জানি, এরপরেও আমি খাইতাম না, কারণ রমজান মাসের রোজা দ্বারা আল্লাহ তাআলা আমার অর্থের মধ্যে বরকত দিবে। তুমি টাকার লোভ দেখায়া আল্লাহর সম্পর্ক থেকে আমাকে দূরে রাখতে পারবা? এই জন্য এই রমজান মাসটা তাকওয়ার মাস। দেখবেন এমন মানুষ আছে, হাই হাই টাকা দেয়, পয়সা দেয়, এমন পোলাপান আছে এত কষ্ট রোজা থাকার পরে পেট পিট এক জায়গায় হয়ে গেছে, এরপর রোজা রাখার পরে এমন কষ্ট ছিলাম, রোজা রাখার পরে জিজ্ঞেস করে কি রে তুই এত কষ্টে কষ্টে গুললি, কালকে কি রোজা থাকবি? কই মাথা খারাপ নি, রোজা থাকতাম না, সারাদিন কষ্ট মনে হয়েছে, ইফতার করার পরে মনে হয় আরো ডবল শক্তি শরীরে চলে যাচ্ছে, আর ডবল শক্তি কি শরীরে চলে যাচ্ছে। আমার ভাই, আমার বন্ধুগণ, এই জন্য রমজানটা সাজাইতে হবে, রমজানটা সাজাইতে হবে রোজার মাধ্যমে, কিয়ামের মাধ্যমে, রোজার মাধ্যমে, কিয়ামের মাধ্যমে। রোজা রাখবেন, কিয়াম করবেন, কিয়াম করবেন, নামাজ আদায় করবেন, জবানে আল্লাহর জিকির করবেন, জবানে আল্লাহ আল্লাহ জিকির করবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করবেন, জবানে আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন। রমজান মাসের দ্বারা যেই বান্দা বান্দির জবানে আল্লাহর নামের জিকির থাকবে, আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত থাকবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির রোজা আরো অতি তাড়াতাড়ি কবুল করবে। আমার ভাই, এমন বরকতময় মাস। শুধু তাই নয়, এই যে 30টা রোজা, 30টা সমুদ্র না, এটা কিন্তু আমাদের প্রতিদিনের ডিউটি। এই দুনিয়ার জমিনে কোনোদিন কি শুনছেন যে 12 মাসের বেতন এক রাতে দিয়ে দিবে? কথা কথা কেউ দিবে? কোন কোম্পানি দিবে? আল্লাহ তাআলা বলেন, এই বান্দা তোমরা যে রমজান মাস আমি আল্লাহ তাআলার হুকুম যে পালন করতেছো, রমজান মাসের রোজা তোমরা যে রাখতেছো, তোমরা যে আমি আল্লাহকে ডাকতেছো, আমি আল্লাহর ইবাদত করতেছো, আমি আল্লাহকে তোমরা খুশি করতেছো, আমি আল্লাহকে পারি তোমাদেরকে অখুশি রাখতে, আমি আল্লাহও তোমাদেরকে খুশি করব। কেমন খুশি করব জানোনি? আমি আল্লাহ রমজান মাসের ভিতরে এমন একটা রাত দিব, যেই রাত এক রাতের আমল করলে 83-84 বছর ইবাদত করার চাইতেও বেশি ইবাদত আমি আল্লাহ মনে করি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চাইতেও দামি, হাজার বছরের চাইতেও দামি। আমার ভাইরা, এই এক রাত কত দাম জানেন? এই যে 30টা সমুদ্র আছে, 30টা সমুদ্র যদি এক পাল্লায় রাখা হয়, খায়রুম মিন আলফি শাহর, এই এক রাত যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কাছে এই এক রাতের মর্যাদা বেশি বেশি। খায়রুম মিন আলফি শাহর, এই এক রাতের দাম আল্লাহর কাছে অনেক দাম। শুধু তাই নয়, হজে যারা গেছে, ফরজ তওয়াফ যখন হয়, এই যে ফরজ তওয়াফ যারা করতেছে, ফরজ তওয়াফ করতে 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 ওই তওয়াফটা যদি 84 বছর যদি হয়, কত বছর? 84 বছর ফরজ তওয়াফ করতেছে, ওই 84 বছর ফরজ তওয়াবের চাইতে খায়রুম মিন আলফি শাহর, এই এক রাতের দাম আল্লাহর কাছে দামি। আরাফার ময়দানে ইহরাম পরা অবস্থায় বান্দা যদি সিজদা করে, যে সিজদার সময় হবে ফজর থেকে মাগরিব পর্যন্ত, এত বড় লম্বা সিজদা, এই রকম সিজদা যদি বান্দা যদি 84 বছর যদি সিজদা দেয়,
এই সিজদার চাইতেও অধিক দামি হইল খায়রুম মিন আলফি শাহ লাইলাতুল কদর। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য মুসলমান আমার আল্লাহ চাই না বান্দা তুমি গুনাহ করতে থাকো। আল্লাহ বলেন বান্দারি তোমার কিসের দরকার? ও বান্দা তোমার কোন রোগে ধরছে, তোমার কত টাকার দরকার, তোমার কি দরকার বান্দা বলো না। আমি আল্লাহর রমজান মাস, তোমরা যে একটা মাস রমজান পালন করলা, আমি আল্লাহ তোমাদেরকে বোনাস হিসাবে একটা রাত আমি আল্লাহ তোমাদেরকে দিব, যে রাতটার নাম হইল লাইলাতুল কদর। এই রাত্রি বেলা আমি আল্লাহ আসমান থেকে জমিনে নেমে আসব, আর ডাক দিয়ে কইব বান্দারি তোমাদের কার কি চাওয়ার দরকার আমার কাছে চাইতে থাকো, আমি আল্লাহ তোমাদেরকে দিতে দেরি করব না। ও বাবা, রোজাদার বান্দা বান্দীদেরকে যখন কোনো কিছু দিতে হবে, আল্লাহ বলবে ফেরেশতারা রে, যেই বান্দা বান্দি আমি আল্লাহকে খুশি করছে, ওই বান্দা বান্দির হাদিয়া আমি আল্লাহ নিজে হাতে দিব। মুসলমান বন্ধুরে, এই জন্য বলবো রে যুবক, 11টি মাস তুমি গুনাহ করছো রে যুবক, আর গুনাহ কইরো না। রমজান মাসের ভিতরে ডকো, রমজান মাসের তওবা কর, রমজান মাসের ভিতরে তওবা কর, রমজান মাসে আল্লাহর ওলি হওয়া যায়, রমজান মাসে দিনদার মুত্তাকিন পরহেজগার হওয়া যায়, রমজান মাসে টাকাওয়ালা হওয়া যায়, রমজান মাসে শিল্পপতি হওয়া যায়, রমজান মাসে যাদের রোগ আছে আমার আল্লাহ ভালো করিয়া দেয়। এই জন্য বলতেছি রে যুবক, এই রমজান মাসের দাম কত কেমন কইরা বুঝাইলে বুঝবেন? আমার কাছে বুঝানোর কোনো ভাষা নাই, আমার কাছে বুঝানোর কোনো ভাষা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মনে হয় এই মাহফিলটা রমজানের আগে এই জায়গায় হওয়াটা দরকার ছিল। কথা বলেন কেন? এই জন্য বলতেছি রে যুবক, ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে ভয় করো। কারণ কলিদার টুকরা যুবক, কলিদার টুকরা মুরব্বি, এই দুনিয়া থাকার জায়গা না, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার আল্লাহ বলেন বান্দারি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মৃত্যু বরণ করিও না। ইবাদত, যাদের কাছে ঈমান আছে, যাদের কাছে তাকওয়ার সম্পদ আছে, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, এরা কোনোদিন বাদান নামাজ ছাড়ে না, এরা কোনোদিন বাদান রোজা ছাড়ে না, এরা কোনোদিন বাদান হজ ছাড়ে না, এরা কোনোদিন বাদান যাকাত ছাড়ে না। এরা হইল মুসলিমিন, এরা মুসলমান। এদের জন্য কবরটা হইল জান্নাতের বাগান। আমার নবী বলেন, যেই বান্দা বান্দির কবর ভালো, যেই বান্দা বান্দির হাসর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই সেই বান্দা বান্দির হাসর ভালো না, ওই বান্দা বান্দির ফুলসিরাত ভালো না, ওই বান্দা বান্দি জাহান্নামী। আরে বন্ধু, এই জন্য বাজান মুসলমান না হইয়া মৃত্যুবরণ করা যাবে না, মুসলমান হইয়া মৃত্যুবরণ করতে হবে। তুমি না মুসলমান, তোমার আমার মা বাবা ভাই বোন মুসলমান, তুমি মুসলমান দাবি করার পরে কেমনে তুমি আল্লাহর ইবাদত করো না? কেন তুমি আল্লাহর সঙ্গে নাফরমানি করো? আমার নবী ডাক দিয়ে কই, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই জন্য গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। গুনাহ এমন একটা বদ আমল, এই গুনাহ তোমাদের দুনিয়াও বরবাদ করবে, গুনাহ তোমার আখিরাতটাও বরবাদ করবে। আরে মুসলমান, আমার আল্লাহ আপনারে আমারে তৈরি করেছি জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আপনার আমার আল্লাহ আপনাকে আমাকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। এই জন্য আপনি আমি ঈদ 11টি
বান্দা বান্দি আপনি আমি যে গুনাহ করছি, আল্লাহ বলেন ফেরেশতারা রে আমাদের বান্দা বান্দির মাঝে এমন একটা মাঝে দাও যে বান্দা বান্দি আমি আল্লাহর টোটাফাটা ইবাদত করবে, ইবাদত করার পর আমি আল্লাহ এমন একটা রাত দিব যে রাতের ভিতরে বান্দা আমি আল্লাহর কাছে চাইতে দেরি গো আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে দিতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই পর্যন্তই আমার নবী রজব এবং শাবান মাস যখন পড়তো আমার নবীর মাথার পাকড়ি খানা কোমরের মধ্যে বান্ধিয়া মা আয়েশা থেকে হাদিস বর্ণিত আমার নবী বলেন আমার নবী বেশি বেশি এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবী বেশি বেশি রমজান আমার নবী দি বেশি বেশি এই দোয়া করতে ডাকদিন কইতো আল্লাহ তুমি আমারে রজব এবং শাবান মাস পর্যন্ত হায়াত দিও, রমজানের রোজা রাখার তৌফিক দান করিও। জোরে জোরে বলেন আমিন, আরেকবার বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ওই নবী ডাকতে কই উম্মত মুসলমান না হইয়া মরিও না বাজানদি। মুসলমান যারা এরা কোনদিন গুনাহ করতে পারে না ভাইরা আমার বন্ধুগণ ও বাজান আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের কান্ডার রহমতের বান্দা, যেই নবীর আল্লাহ তাআলা সামনের গুনাহ maaf করেছে, যেই নবীর আল্লাহ পিছনের গুনাহ maaf করেছে। আমার নবীজি মৃত্যু যন্ত্রণায় আমার নবীজি ছটফট করতেছিলেন, আমার নবীর গায়ে জ্বর। ইতিমধ্যে হযরত আলী, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে দাঁড়াইছে। আমার নবীজি ডাক দিয়ে কই সাহাবীরা রে, এরে সাহাবী তোমরা মদিনাবাসীকে এলান করে দাও আমি নবীজি আমি মদিনাবাসীর সঙ্গে কথা বলবো। আরে বন্ধু আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, কেন আপনি মুসলমান না হইয়া মৃত্যু বরণ করবে? কেন আপনি গুনাহ লইয়া কবরে যাবে? কেন আপনি আল্লাহর ভয় অন্তরে রাখবেন না? দেখো দেখো আমার নবী আল্লাহকে কেমনটা ভয় পাইতো। আমার নবী কিন্তু আল্লাহ তাআলার বন্ধু, যেখানে আমার আল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, পরে বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনারা যেমন এই জায়গায় মানুষ জমাটই বসেছেন রে বন্ধু, আল্লাহর নবীর এলানের কথা শুনিয়া হাজার হাজার নারী পুরুষ মদিনার জমিনে এমন করে বসে গেছে আল্লাহর নবীর গায়ে জ্বর। আমার নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গাড়ির উপরে হাত দিয়া আমার নবী আয়েশা দাঁড়ায় গেছে। আমার নবীজি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা সালাম নিয়ে নিলেন, মদিনাবাসীরা সালাম নিয়ে নিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে